সুধাংশু এই সাইডটায় রাখবি। নমস্কার। আজকে কথা ও কাহিনীর এই পর্বে আজকে আমরা ঠিক এসেছি সরস্বতী পুজোর আগের দিনে হরদালনাগ আদর্শ বিদ্যালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে হরদালনাগ আদর্শ বিদ্যালয়ে সরস্বতী পুজো উপলক্ষে একটা দারুণ আয়োজন করেছেন, একটা প্রদর্শনী। এই প্রদর্শনীর কারণটা কি? আমাদের মধ্যে রয়েছেন পার্থ স্যারকে জিজ্ঞাসা করব, আপনি যে ভাবনাটা ভেবেছেন তার কারণটা যদি একটু বলেন। আসলে আমরা প্রতি বছরই একটা থিম বাছি, তার উপর ভিত্তি করে আমরা প্রদর্শনী এবং আমাদের মণ্ডপ সজ্জা করি সরস্বতী পুজোয়। এবছর যেহেতু উত্তম কুমারের শতবর্ষ, তাই আমরা জন্ম শতবর্ষে সেই মহান শিল্পীকে স্মরণ করে আমরা ভেবেছিলাম যে একটা প্রদর্শনী করব এবং সঙ্গে আমাদের মণ্ডপ সজ্জাও করব। সঙ্গে সঙ্গে আরও দুজনের এই বছরেই জন্ম শতবর্ষ, একজন হচ্ছে ঋত্বিক ঘটক আর একজন হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। তা আমরা ঋত্বিক ঘটককেও আমরা এর সঙ্গে জুড়েছি, আমাদের তাই জন্য থিমটা হচ্ছে শতবর্ষে উত্তম কুমার ও ঋত্বিক ঘটক। এর সঙ্গে আমরা সুকান্ত ভট্টাচার্যের ওপরে আমরা একটা দেয়াল পত্রিকা করেছি, সেটাও আজকেই উদ্বোধন হবে। এবং এইভাবেই আমরা ভেবেছি যে ছাত্রছাত্রীদের নিয়ে আমরা দেখি, তার কারণ উত্তম কুমার সম্বন্ধে তো এখনকার ছাত্রছাত্রীরা কিছু জানেই না। এই যে এখানে আমরা যেভাবে সাজিয়েছি, যে সিনেমা হলগুলোর নাম দিয়েছি, বা আসিতেছে চলিতেছে, বা সেই প্রত্যহ 1টা 4টে 7টা, এই যে থিমগুলো, এই ব্যাপারগুলো এখনকার ছাত্রছাত্রীরা জানে না। উত্তম কুমারের বিভিন্ন দিক নিয়ে, তার জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত সব দিকটা আমরা ধরার চেষ্টা করেছি। এবং ঋত্বিক ঘটকেরও, যদিও ঋত্বিক ঘটকের কাজের ব্যাপ্তি তুলনামূলকভাবে উত্তম কুমারের চেয়ে কম, কিন্তু গভীরতার দিক থেকে আমি ছোট করছি না, কিন্তু সিনেমা কম করেছে উত্তম কুমারের তুলনায়, ফলে সেই জন্য এই উত্তম কুমারের ছবিটাই একটু বেশি আছে। কিন্তু আমরা তাও ঋত্বিক ঘটকের উপরেও একটা পুরো ঘর আমরা প্রদর্শনী করেছি, তারও বিভিন্ন জীবনী বা তার কাজের বিভিন্ন দিকগুলোকে নিয়ে আমরা বর্তমান ছাত্রছাত্রীদের কাছে এই দুই দিকপাল শিল্পীকে তুলে ধরার চেষ্টা করেছি। আপনি একটা দারুণ কথা বলেছেন যে উত্তম কুমারের থেকে ঋত্বিক ঘটকের গভীরতা বেশি, উত্তম কুমারের কম, সেই জন্য আপনারা ঋত্বিক ঘটককে নিয়ে করতে চেষ্টা করেছেন। এটা তো স্কুলে ছাত্রছাত্রীদের আমরা কি শেখাতে পারবো এই উত্তম কুমার বা ঋত্বিক ঘটকের যে প্রদর্শনী হবে, তাকে কি আপনার মনে হয় এটা দিয়ে স্কুলের ছাত্রদের কিছু হতে পারে? হ্যাঁ, দেখুন, এখনকার ছাত্রছাত্রীরা এখন সব মাল্টিপ্লেক্সে সিনেমা দেখছে, তারা মোবাইলে সিনেমা দেখছে, সিনেমা হল কনসেপ্টটাই তাদের মধ্যে নেই। এবং এই যে সিনেমা হলগুলো ভেঙে একে একে যে মল তৈরি হচ্ছে, তো এটাও তো ভালো দিক নয়। তো সেই অনেক পরিবার বসে যাচ্ছে সিনেমা হলে। আমরা যখন দেখতাম, সে টর্চম্যান থেকে শুরু করে বাইরে যারা টিকিট ব্ল্যাক করে, সেরকম পর্যন্ত প্রচুর জীবিকা কিন্তু নষ্ট হয়ে গেছে। তা আমরা ছাত্রছাত্রীদের সেটাই জানাতে চাইছি যে এরকমও দুজন দিকপাল শিল্পী ছিল, বা এরকম অনেক দিকপাল শিল্পী আছে যারা এখন অন্তরালে চলে যাচ্ছে আস্তে আস্তে মোবাইলের যুগে। ফলে এখন সেই ব্যাপারটা তাদের মধ্যে, শুধু উত্তম কুমার ঋত্বিক ঘটক না, তাদেরকে নিয়ে আমরা পুরনো দিনের যে এরকম একটা ইতিহাস আছে বাংলা চলচ্চিত্রের, সেটা তাদের কাছে জানাতে চাইছি। যে এই যে তোমরা এখন যা মুম্বাইয়ের ফিল্ম বা এখানে এখনকার যা সিনেমা দেখছো, এটাই শেষ কথা নয়, বা এটা শুরুও নয়। এটার আস্তে আস্তে বিবর্তনে তোমরা এখন যেটা দেখছো সেটাও হারিয়ে যাবে, আরও নতুন কিছু আসবে। কিন্তু তার মানে পুরনোকে একেবারে ভুলে গেলে চলবে না। তাহলে আপনি উত্তম কুমারের কোন বিষয়টাকে ধরে আনার চেষ্টা করেছেন এই প্রদর্শনীতে? আমরা উত্তম কুমারের একদম জন্ম থেকে তার যে বিভিন্ন কার্যাবলী, তার ধরুন উত্তম কুমার যে দুস্থ শিল্পীদের জন্য যে খেলা করেছিল, খেলাধুলোর আয়োজন করেছিল, বা তাদের নিয়ে একটা সংস্থা তৈরি করেছিল দুস্থ শিল্পীদের, সেগুলো তুলে ধরেছি। উত্তম কুমারের সিনেমার যে বিভিন্ন নায়িকা, সব রকম নায়িকার আমরা দেখেছি, চেষ্টা করেছি কোন কোন পরিচালকের তত্ত্বাবধানে বা পরিচালকের অধীনে উত্তম কুমার সিনেমা করেছে, তাদের আমরা ধরার চেষ্টা করেছি। এইভাবে আমরা বিভিন্ন দিকগুলো, কোন কোন মিউজিশিয়ান উত্তম কুমারের সঙ্গে কাজ করেছে, সেগুলো আমরা ধরার চেষ্টা করেছি। উত্তম কুমারের বিভিন্ন সিনেমার যে পোস্টারগুলো, সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যে আগের দিনে কীরকম পোস্টার হতো বা কীরকম সিনেমা হল ছিল, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি।
এতে কি উত্তম কুমারের যে বিষয়টা আপনারা দেখার চেষ্টা করেছেন তাতে মনে হয় কি আমাদের ছাত্রছাত্রীরা কিছুটা শিখে অন্তত বাংলা সিনেমার যে অবস্থা দাঁড়িয়েছে আজকে সেই জায়গাটায় একটু ঘুরে দাঁড়াবে? আমরা তো চেষ্টা করছি, আমরা শুধু এই উত্তম কুমারের ওপর নয়, আমরা সামগ্রিকভাবেই বিদ্যালয় চেষ্টা করি যে এই বর্তমান শুধু দিন নয়, অতীত দিনের ঘটনাগুলো বা অতীত ইতিহাসগুলো ছাত্রছাত্রীরা মনে রাখুক, তারা দেখুক, তারা শিখুক যে এই মোবাইলে পুরো মানে আমাদের পড়াতে গিয়ে বা স্কুলে শিক্ষকতা করতে গিয়ে আমরা যেটা দেখছি যে মোবাইল ফোনের আসক্তি মানে ছাত্রছাত্রীদের একদম পড়াশুনো বিমুখ করে দিচ্ছে। আজ থেকে কোভিডের আগে পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে যে পড়াশুনোর তাগিদটা ছিল বা বিদ্যালয়ে উপস্থিত হওয়া, সবচেয়ে মানে প্রধান অসুবিধা হচ্ছে যে বিদ্যালয় ছুট, তারা স্কুলেই আসছে না, নিয়মিত একদমই স্কুলে আসছে না, ফলে তারা বাড়িতে মোবাইলের জন্য স্কুলে আসছে না। ওই যে 5 ঘন্টা মোবাইল ছাড়া থাকবে স্কুলে, এটা ওরা শিখতেই চাইছে না, মানে পারছেই না ওরা, মানে অ্যাডিক্টেড এরকম পর্যায়ে চলে গেছে যে 5 ঘন্টা মোবাইল ছাড়া ওরা চিন্তা করতে পারে না, তাই স্কুল কামাই হচ্ছে। তা আমরা এগুলোর মধ্যে থেকে চেষ্টা করছি যে ওরা শিখুক যে মোবাইলটাই জীবন নয়, এর বাইরে আরও অনেক জীবন আছে। বাংলা সিনেমা শুধুমাত্র এখনকার বর্তমান যে সিনেমাগুলো সেগুলোই সব নয়, আরও অনেক কিছু আছে সিনেমার মধ্যে থেকে, অনেক শেখার জিনিস আছে, এর মধ্যে থেকে অনেক রুচির জায়গা আছে এই ইন্ডাস্ট্রির মধ্যে থেকে, সেগুলোও ছাত্রদের আমরা শেখানোর চেষ্টা করছি। আপনার ছাত্রদের আপনি যেটা শেখানোর চেষ্টা করছেন যে আমাদের পুরনো সিনেমা বা পুরনো পরিচালক যারা বিখ্যাত ছিল, তাতে কি আপনার মনে হয় যে এইখান থেকে আমাদের এই স্কুল থেকে কোনো ছাত্রছাত্রী ভবিষ্যতে উত্তম কুমার হতে পারে বা ঋত্বিক ঘটক হতে পারে, এরকম চান্স কি আছে? না, দেখুন, উত্তম কুমার ঋত্বিক ঘটকের একজনই হয়। আমরা তো সবসময় আশাবাদী, আমরা চাইব তাদের মতো হয়ে উঠুক, তাদের ছাপিয়ে যাওয়ার আমরা সবসময় চাই, ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের ছাপিয়ে যাক, আমরা সবসময় তাতে আমরা গর্ব অনুভব করি। আমাদের ছাত্র অনেক এখন সিরিয়ালে কাজ করছে, তারা ব্যাক স্টেজে কাজ করছে, ফ্রন্ট স্টেজে কাজ করছে, নাটকের মঞ্চে অনেক ছাত্রছাত্রী কাজ করছে, ফলে আমরা চাইছি সার্বিকভাবে সাংস্কৃতিক দিক থেকে ছাত্রছাত্রীরা উঠে আসুক, শিখুক, উত্তম কুমার হতে না পারুক, ঋত্বিক ঘটক হতে না পারুক, তাদের মতো হয়ে অন্তত যেন প্রতিষ্ঠিত হতে পারে। তার মানে পড়াশুনো শুধু নয়, না আমার শুধু পড়াশুনো শুধু নয়, তার সঙ্গে আমাদের কালচারাল ব্যাপারটাও যাতে। হ্যাঁ, আমরা এটাই যে আমরা কিন্তু মানে আমাদের আপনি জানেন, এরা এই অঞ্চলে জানে সবাই যে আমাদের নাটকের দল, মানে এখন আমাদের 3টে নাটক চলছে পরপর, 3টে গ্রুপের 3টে নাটক চলছে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। আগে তো শুধু আমরা বেলঘরিয়া চত্বর ছিল, এখন বেলঘরিয়া কলকাতা ছাড়িয়ে পশ্চিমবঙ্গ চত্বরে আমাদের এই নাটকগুলো চলছে। ফলে আমরা কালচারাল দিক থেকে তারা আরও উন্নত হোক, শিল্প সত্তায় তারা বেড়ে উঠুক, আমরা এটাই সবসময় চেষ্টা করি। শুধু পড়াশুনো করে কিছু হয় না, কিছু হয় না বলা ভুল, কিন্তু প্রকৃত মানুষ হতে গেলে তাকে কিন্তু পড়াশুনোর সঙ্গে সঙ্গে তার সামান্য রসবোধ থাকবে, সামান্য শিল্পবোধ থাকবে। এগুলো না থাকলে শুধু পড়াশুনো করে কিন্তু প্রকৃত মানুষ হওয়া যাবে না। তাকে কারেন্ট অ্যাফেয়ার্স জানতে হবে, তাকে পুরনো ইতিহাস জানতে হবে, ধর্ম, সনাতন ধর্ম শুধু নয়, সব ধর্মের সমন্বয় করে তাদের জানতে হবে। একটা ধর্ম নিয়ে উন্মাদনা সেটা কিন্তু নয়, তাকে সবগুলো পড়তে হবে। যে প্রকৃত পড়াশুনো করবে সে কোনো একটা ধর্মের গণ্ডিতে কিন্তু আবদ্ধ থাকতে পারে না, তাকে মানে বৃহত্তর পরিসরে তাকে কাজ করতে গেলে তাকে সব দিক থেকেই উন্নত হতে হবে। দারুণ, অসাধারণ কথা বললেন স্যার। আজকে সরস্বতী পুজোর ঠিক একদিন আগে উদয়পুর হরদালনাগ আদর্শ বিদ্যালয়ে যে প্রদর্শনীর মাধ্যমে সরস্বতী বন্দনার চেষ্টা করছে, সেইখানে আপনারা আসুন, দেখুন একটা অসাধারণ কাজ চলছে। উত্তম কুমার এবং ঋত্বিক ঘটক, সুকান্ত ভট্টাচার্য, আমাদের এই বাংলার যে মনীষী এবং অভিনেতা ছিলেন, তারা কি কাজ করে গেছেন সেইটা দেখার জন্য আপনাদের অবশ্যই আসতে হবে আমাদের এই হরদালনাগ আদর্শ বিদ্যালয়ে। আমরা দেখাবার চেষ্টা করব কি কাজ হয়েছে। আমার সঙ্গে রয়েছে সৌম্যদীপ সুর, সে ঘুরে ঘুরে সেই সমস্ত যেগুলো বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছে। আমরা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার স্যার। নমস্কার। আপনারাও সবাই আসুন, আমাদের বিদ্যালয় সবাই আসুন, আমাদের এই প্রদর্শনী, আমাদের এই মণ্ডপ সজ্জা আপনারা দেখুন এবং অন্যান্যদেরও জানান আমাদের এই সরস্বতী পুজো সম্বন্ধে। আর এই
যিনি এসছেন জয়ন্তদা, তাকেও আন্তরিক ধন্যবাদ এত সুন্দরভাবে এই উপস্থাপনা করার জন্য। তার এই মিডিয়ার মাধ্যমে আমরা আশা করি এই আপামর জনসাধারণ এই ব্যাপারটা আরও বেশি আমাদের প্রচার পাবে। আমরা যে উদ্দেশ্যে করছি সেই উদ্দেশ্যটা সফল হবে। ধন্যবাদ। এবার আমাদের সঙ্গে পেয়েছি হরদাল স্কুলের ইংরাজি শিক্ষক বিকাশ গুহকে। তিনি এই প্রদর্শনীর সঙ্গে এবং পুজোর সঙ্গে ভালোভাবে জড়িত। তার কাছে জিজ্ঞাসা করব এখানে কি কি থিম করা হয়েছে, কিভাবে এভাবে সাজানো হয়েছে। আচ্ছা, প্রথমেই আমি ধন্যবাদ জানাই যারা আজকে আমার এই ইন্টারভিউ নিচ্ছে। আমি জানি না এর যোগ্য কিনা। আচ্ছা, আমাকে জানতে চাওয়া হয়েছে যে আজকের এবারের এই পুজোর সম্পর্কে আমি মোটামুটি আমার যা জ্ঞান, যা ধারণা সেই সম্পর্কে বলার চেষ্টা করছি। আমি স্কুলের বর্তমানে শিক্ষক এবং প্রাক্তন ছাত্রও বটে, সুতরাং এই স্কুলের প্রতি একটা আমার আলাদা ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা আছে। এবারের সরস্বতী পুজো আসলে উদয়পুর হরদালনাগ আদর্শ বিদ্যালয়ের যে কোনো অনুষ্ঠান তার একটা আলাদা মাত্রা এই কারণেই থাকে, কারণ এখানে সবাই মিলে কাজ করার এই যে একটা উদ্দীপনা, আনন্দ, আমি জানি না হয়তো অন্য স্কুলে আছে, তবে আমার এই স্কুলে বা আমাদের এই স্কুলে আমি যেন এটা একটু অন্যভাবে অনুভব করি এই সেই প্রস্তুতি পর্ব থেকে শেষ পর্যন্ত। তাই আগেই আমি ধন্যবাদ জানাই সেই সমস্ত ছাত্রছাত্রী যারা ইভেন এখনকার এবং প্রাক্তন, তাদের সবাইকে যারা এই পুজোয় হয়তো প্রত্যক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবে জড়িয়ে আছে, আবেগ জড়িয়ে আছে অনেকটা আমার মতোই। আর এবারের পুজোর যে থিম, বাংলা তথা ভারতীয় চলচ্চিত্র জগতের দুই কিংবদন্তি, একজন টিনসেল টাউনের মহানায়ক উত্তম কুমার এবং আরেকজন সেই নায়কদের যারা তৈরি করে, মানে মেকার অফ হিরোজ, মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্ম মেকার্স অ্যান্ড ডিরেক্টরস বলে আমি তাকে মনে করি, স্বনামধন্য ঋত্বিক ঘটক। তাদের দুজনেরই শতবর্ষ এবং সেই শতবর্ষের আলোয় চিন্তা কথায় তাদেরকে তুলে ধরার আমরা চেষ্টা করেছি। এবং ঋত্বিক ঘটক সম্বন্ধে একটা কথা বলা হয়, যেটা হয়তো যখন এই পুরো ভিডিওটা শেষ হবে আপনারা দেখতে পাবেন, লেখাও আছে পোস্টারে, যে অন্য আলোর স্পর্ধা। সত্যি তিনি এই প্রথাগত যে চিন্তা ভাবনা, তার বাইরে বেরিয়েও যে শিল্প সৃষ্টিকে কোন লেভেলে নিয়ে যাওয়া যায়, সিনেমার নামক শিল্পটিকে কিভাবে ব্যবহার করা যায়, তিনি শিখিয়েছেন। আর উত্তম কুমার আমাদের কাছে শুধুমাত্র যে ওই রূপলী পর্দার নায়ক বা মহানায়ক তো আমরা অনেক দেখি, তবে উনি একটু অন্য রকম, মানে পরপর কয়েকটা জেনারেশনকে এইভাবে অভিভূত করে রাখা। ঠিক আছে, সত্যি কথা। হ্যাঁ, আর একটা বিষয় এখানে আসবে যে হঠাৎ একটা বিদ্যালয় যেখানে শিক্ষাঙ্গন, সেখানে চলচ্চিত্র জগতের এই দুজন কিংবদন্তির কেন? তাহলে এই ব্যাপারটা বলতে গেলে দেখুন, এটা কিন্তু একটা বিষয় যে তাদের যে সাকসেস, তাদের যে সাফল্য, যেই লেভেলে উঠেছে, এই লেভেলে উঠতে গেলে যে পরিশ্রম, যে সাধনা প্রয়োজন, সেটা কিন্তু শিক্ষণীয়। তাই ছাত্রছাত্রীদের মধ্যে আমরা সেটাও ইনস্টিল করার চেষ্টা করছি, করে চলেছি, নানান শিল্পভাবনার মধ্যে দিয়ে, শিল্প চর্চার মধ্যে দিয়ে। আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক, সহপ্রধান শিক্ষক, যিনি এবারের এই সরস্বতী পুজোর সেক্রেটারি, তার নেতৃত্বে আমরা এই পুজোটাকে যাতে আরও সুন্দর, আরও মনোজ্ঞ হয়ে ওঠে, আমরা সেই চেষ্টা করেছি এবং করব। আচ্ছা, তাহলে আপনারা শুনলেন বিকাশবাবুর কথা। তিনি বললেন যে তারা আজকে দাঁড়িয়ে যে সমস্ত কাজগুলো আজকে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ঠাকুর তৈরি, তার মাঝখানে উত্তম কুমার এবং ঋত্বিক ঘটককে নিয়ে তাকে কেন্দ্র করে একটা অদ্ভুতভাবে সাজানো হয়েছে। মেঘে ঢাকা তারা, সেই বিখ্যাত বই থেকে শুরু করে উত্তম কুমারের যে সমস্ত ছবি, সেই ছবিগুলোও রয়েছে, ঋত্বিক ঘটকের যে ছবি, সেই এইভাবে আমরা
আমরা সেইভাবে করার চেষ্টা করছি। তার সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত দৃশ্যগুলো আমরা এই মণ্ডপের মাধ্যমে করছি সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদের এটা ভীষণ ভীষণ ভালো লাগবে। তাই আপনারা দেরি নয়, অবশ্যই আজকে চলে আসুন। আজকে সরস্বতী পুজোর আগের দিন এবং সরস্বতী পুজোর দিন, এই দুদিন এই প্রদর্শনী হবে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। নমস্কার। আমাদের সঙ্গে পেয়ে গেছি হরদালনাগ আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী হোমেন পাল মহাশয়কে। ওনাকে জিজ্ঞাসা করব এই ভাবনা কোথা থেকে এলো। দেখুন, উত্তম কুমার আমাদের মননে আছে। আমরা যারা 40 ঊর্ধ্ব বা 50 ঊর্ধ্ব, আমাদের কাছে উত্তম কুমারের যা স্থান সেটা আমাদের পরবর্তী প্রজন্ম জানেই না। এবং বাঙালি রোমান্টিকতা বা বাঙালি কৃষ্টির অনেকখানি জুড়ে তিনি। ফলে পরবর্তী প্রজন্মর কাছে এটাকে তুলে ধরবার জন্য আমাদের এই প্রয়াস। রূপালী পর্দার আমাদের সময়কার রোমান্টিক হিরো আর শতবর্ষ, এটা পরবর্তী প্রজন্মের কাছে খানিকটা সঞ্চারিত করবার জন্য এইটার উদ্যোগটা নেওয়া হয়েছে। কিন্তু এটা স্কুল, তো স্কুল কেন উত্তম কুমারকে নিয়ে ভাবতেই হবে? প্রথম কথা হচ্ছে, স্কুলের সঙ্গে উত্তম কুমারের কোনো উত্তম কুমার বা ঋত্বিক ঘটকের বিরোধ আছে বলে আমার মনে হয় না। পুরো ব্যাপারটাই ইনক্লুসিভ। একটা পৃথিবীতে এই সময়ে দাঁড়িয়ে কোনো কিছুই আইসোলেটেড নয়, সমস্ত জ্ঞান সমস্ত কিছু একটার সঙ্গে আরেকটা যুক্ত। ফলে আজকে তো ফিল্ম স্টাডিজও হচ্ছে, আমাদেরও যদি অডিটোরিয়াম করার চেষ্টা করছি, যদি কোনো সময় হয় তাহলে স্কুলে ফিল্ম স্টাডিজও পড়ানো হবে, এটা আগে তো অগ্রিম বলে রাখলাম। ফলে আমরা চাইবই ক্রিয়েটিভিটির মধ্যে ছেলেরা থাক। ফলে এটা সেই আমাদের যে ধারাবাহিকতা থিয়েটার এডুকেশনে যেটা আমরা বিশ্বাস করি, আমাদের সারা বছর যে কাজটা চলে, এটা তারই অঙ্গমাত্র। কি বার্তা দিতে চাইছেন এটার মাধ্যমে? পুরনো বা অতীতটাকে জানুক। আমরা যদি আধুনিকতা বলি কাকে বলে, সেটা অবশ্যই পুরনোটাকে সঙ্গে রেখে আগামী দিনে এগিয়ে চলা। ফলে পুরনো বাদ দিয়ে কিছু হয় না। আমরা সেই বিখ্যাতভাবে টি.এস. এলিয়টের সেই বিখ্যাত লাইনের কথাই যদি বলি, সেটা হচ্ছে টাইম প্রেজেন্ট অ্যান্ড টাইম পাস্ট ইজ অলসো প্রেজেন্ট ইন টাইম ফিউচার অ্যান্ড টাইম প্রেজেন্ট ইজ অলসো প্রেজেন্ট টাইম। মানে এই যে প্রেজেন্ট অ্যান্ড পাস্টের মধ্যে একটা নিবিড় সম্পর্ক আছে। সেই আবার বললাম ইনক্লুসিভনেসের মধ্যে, আইসোলেটেড কিছু নয়। এটা সেরকমই একটা কাজ, পদক্ষেপ। আচ্ছা, আগামীর ভাবনা কিছু আছে? না, যেটা আছে, এটা যেহেতু শতবর্ষ, এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে উত্তম কুমার ঋত্বিক ঘটকের আমরা একটা এক্সিবিশন করছি। এবছর আবার তপন সিনহারও শতবর্ষ। ফলে স্কুল তো সারা বছর নানা রকম সেমিনার করে। ফলে এবছর উত্তম কুমার বা তপন সিনহা ঋত্বিক ঘটককে নিয়ে আমরা একটা সেমিনার করব। আমরা ছবিও দেখাই, এদেরকে ছবিগুলো দেখাবো। এবং শুধু ছবি দেখানো না, ছবি দেখানোর পরে ছবির বিশ্লেষণও থাকে কোনো ডিরেক্টরকে নিয়ে এসে, যাতে ছেলেরা ছবি দেখতে শেখে। এটাই ভাবনা আছে। দারুণ। মাননীয় সোমেনবাবুর কাছ থেকে অনেক কিছু জানলাম। স্কুলের আজকে যে প্রদর্শনী, উত্তম কুমার, ঋত্বিক ঘটক, তার সঙ্গে সঙ্গে সুকান্ত ভট্টাচার্য এবং তপন সিনহা, এই মানুষগুলো পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের, সারা পৃথিবী জুড়ে যে কাজগুলো করে গেছে, তার কিছুটা অন্তত আমাদের ছাত্রছাত্রীরা জানুক, তারা কিছুটা শিখুক, এই আশা রেখে আজকের আমার এই প্রদর্শনীর জায়গা থেকে আমরা চলে যাচ্ছি। আপনারা আসুন, হরদাল স্কুলে এসে এই প্রদর্শনীটা দেখুন। নমস্কার স্যার।